সো গাইজ চলো, এখন বাজে সন্ধে। সন্ধে বলবো কি, হ্যাঁ এখানে সন্ধে হয়েই গেছে, 5:30। রেডি ফেডি হয়ে গেলাম। আজকে একটু যাদবপুর যাব, একটা ফ্রেন্ডের সাথে দেখা করার আছে, একটা কাজের সূত্রেই আর কি। তো যাদবপুর ইউনিভার্সিটির ওখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, একটু কাজের ব্যাপারে কথাবার্তা বলে দেন বাড়ি ফিরবো। তো সেই জামাটা মনে আছে তোমাদের বার্থডেতে বলেছিলাম যে পরবো, তো সেটা তো ভাঙাই হয়নি, আজকে সেটাকে উদ্বোধন করলাম। বিকজ এটা খুব মোটা কোয়ালিটির একটা জামা, তো ঠান্ডা না হলে তো পরা যাচ্ছিল না। আর তো আজকে বেশ ঠান্ডা ছিল বলে এটা ভাঙলাম। কেমন লাগছে কালারটা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদেরকে। আর যাদবপুর এসে গেলাম, আজকে সানডে, যাদবপুরের বড় দোকানগুলো জেনারেলি বন্ধ থাকে, বাট সাইডে কিন্তু প্রচুর বাজার বসে, মানে ওই হাট বসে না যেরকম, মানে একটু গ্রামগঞ্জের দিকে, লিটারেলি বিশ্বাস করো সেই রকম হাট বসার মতো। চলো এদিকে একটা মোবাইলের কভার নিতে চলে এসেছি এই দোকানটা থেকে। তো কভার তো পেলাম না, বাট একটা ভালো গ্লাস লাগিয়ে দিলাম, এবং ব্যাক কভার দেখছি যদি পেয়ে যাই ভালো নিয়ে নেবো। সো এখন চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে। ভেতরে অনেক আগে একবার এসেছিলাম, বাট এখন দেখো এত রাত্রিবেলা, মানে 7টা 7:30 বাজে, ভেতরে কত ছেলেপুলে খেলাধুলা করছে। মানে ইউনিভার্সিটির ভেতরে বেশ প্রাইভেসিও থাকে এবং বেশ খোলামেলা একটা পরিবেশ, কিন্তু বেশ ভালো লাগলো আমার কিন্তু। তুমি রান্না করতে পারো? আমি মানে ওই যে তোমাকে বলছিলাম, মানে তোমার মতো তো নয়। হ্যাঁ। আমি হচ্ছি ওই শখে রান্না। শখে না, একদমই শখে না, মানে কাজ চালানোর মতো। কাজ মানে চালাতে খেয়ে পারো। পরে বেঁচে থাকার জন্য যতটুকু রান্না করতে হয় ততটুকুই। বাইরে তো কনকনে ঠান্ডা ভাই। এখন বাড়িতে এসে গরম গরম এক কাপ কফি না পেলে নিজেকে আমি কোনো মতেই গরম করতে পারছি না। সো গাইস চলো, আজকে রাত্রে ডিনার করবো না, দুপুরে খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে, কফি খেয়েই আজকে শুয়ে পড়ি।